পাহাড়তলির মধ্যে সবার সুপরিচিত একটা জায়গা হচ্ছে খেলার ঘাট। চলেন আজকে ঘুরে আসি সেই জায়গা থেকে। তো আমরা প্রথমে বের হয়ে গেলাম বাসা থেকে। এখন যাব পাহাড়তলির উদ্দেশ্যে। পাহাড়তলি থেকে সরাসরি কিন্তু খেলার ঘাটের গাড়ি পাওয়া যায়। তো আমরা প্রথমে পাহাড়তলিতে চলে আসলাম। পাহাড়তলিতে হচ্ছে অটোরিকশা পাওয়া যায়। অটোরিকশা থেকে আমরা চলে যাব খেলার ঘাটের উদ্দেশ্যে। আমরা আসলে তিনজন ছিলাম, তিনজনে হচ্ছে একটা অটোরিকশা নিয়েছিলাম। অটোরিকশাটা আমাদের কাছ থেকে 70 টাকা ভাড়া নিয়েছিল, যদিও এটা এখানকার রেগুলার ভাড়া ছিল প্রায় 100 টাকা, কিন্তু উনি আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র 70 টাকা। এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখপাড়ার একটা মডেল মসজিদ। এরপর হচ্ছে শেখপাড়ার ঐতিহ্যবাহী মসজিদ পাক্কা মসজিদ, যেটা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলা হয়। এবং এটা হচ্ছে মহামনি এলাকা। এটা বৌদ্ধদের একটা ধর্মীয় স্থান যেখানে হচ্ছে তারা পূজা করে থাকে। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়তলী 9নং ইউনিয়নের একটা বোর্ড ঘর, যেখানে হচ্ছে সরকার কর্তৃক যে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়। এখন যে স্কুল গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহামনি অ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের স্কুল গেট, যেটা হচ্ছে খুবই প্রাচীন একটি স্কুল। এরপর আমরা চলে গেলাম খেলার ঘাটের উদ্দেশ্যে হাজী বাদশাহ মায়াবা কলেজ রোড ধরে। তারপর চলে গেলাম খেলার ঘাটের অন্যতম আকর্ষণ এই রোডটা, যেটা হচ্ছে সকলের স্থানীয় লোকদের পরিচিত, এবং এই রোডকে স্থানীয় ভাষায় কিন্তু অনেকে প্রেম রোড বলে থাকে। গাড়িতে করে 10 মিনিট সময় পার করার পর আমরা কিন্তু চলে আসলাম আমাদের আসন্ন সেই লোকেশন খেলার ঘাট, যেটা কিন্তু খুবই সুপরিচিত জায়গা। তো আমরা চিন্তা করতেছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে খালের এপার থেকে ওপার। তো চলেন আজকে ঘুরে আসি নৌকা দিয়ে। এখানে হচ্ছে অনেক লোক সমাগম, যদিও এখানে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু একটা খাল আছে এবং হচ্ছে এখানে অনেক মানুষ কিন্তু প্রতিনিয়তই বিকেলবেলা 4টার দিকে করে চলে আসে এখানে ঘুরবার জন্য। কারণ হচ্ছে শুক্রবার দিনটাই মানুষ ঘোরার জন্য ব্যয় করে থাকে। আমরা আসলে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কোনোই হচ্ছে নৌকা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পর নৌকা পেলাম এবং আমরা সবাই তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ হচ্ছে এখানে প্রায় সিরিয়াল ধরে রেখেছে, একের পর এক লোক উঠতেই আসে, কিন্তু আমরা উঠতে পারছি না। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে উঠে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে নৌকাটা এটা হচ্ছে বালি সংগ্রহ করে থাকে, যদিও সেখানকার ভিউ সুন্দর না হলেও নৌকা ভ্রমণটা যেন আমাদেরকে আলাদা ফিল এনে দিয়েছে। এখানকে আসলে মাঝখানে একটা দ্বীপ চর জেগে উঠেছিল, যেটা হচ্ছে প্রায় খালের মাঝখানে একটা আলাদা জায়গা, যেটা দ্বীপের মতো একটা জায়গা। তো আমরা আসলে অনেক সুন্দর উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। এখানে নৌকা ভাড়া নিবে আপনার থেকে এই পার থেকে ওপার যেতে হলে অবশ্যই 15 টাকা নৌকা ভাড়া নিবে, এবং যদি আপনি রিজার্ভে নিতে চান সেক্ষেত্রে 250 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে। আমরা স্থানীয় হওয়ায় আমরা শুধু তিনজন গিয়েছি। আমরা প্রতিনিয়ত আসলে এখানকে যাতায়াত করি। এ হচ্ছে সেই খালের মাঝখানে জেগে ওঠা চর, যেটা হচ্ছে প্রায় অনেক দূর থেকেও কিন্তু দেখা যায়। খালটা আসলে অনেক বৃহৎ ছিল। কিছুক্ষণ নৌকা চড়ার পর আমরা কিন্তু সেখান থেকে প্রায় পুনরায় চলে আসলাম সে আগের লোকেশনে। এখানে আমরা আসার পর দেখতেছি এখানে প্রায় অনেক লোক সমাগম হয়ে গেছে, যদিও এখানে আসলে আমার মতে এখানে দেখার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র নৌকা চড়া ছাড়া এবং সূর্যের ভিউ দেখা ছাড়া। যদিও এটা আমাদের বাড়ির আশেপাশে লোকেশন হিসেবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন। তো আমরা নৌকা থেকে নামার পর কিন্তু চা নাস্তা খাওয়ার জন্য সেখানে দোকানে প্রবেশ করলাম। আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের জন্যই কিন্তু আমরা চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন